ভয়াবহ বন্যায় ডুবছে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল। যত দূর চোখ যায় পানি আর পানি, আর ভারতের এই পানি ভয় ধরাচ্ছে বাংলাদেশে। ভারত থেকে ধেয়ে আসা পানির চাপে এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের জলকপাট। যে কোনো সময় বন্যার আশঙ্কা করা হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রাণহানির সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে। টানা বৃষ্টিতে বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে আসাম, মিজোরাম, অরুণাচল, সিকিম, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্য। আসামে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী অরুণাচলে মারা গেছেন আরও ৯ জন। নিহতদের বেশিরভাগই ভূমিধসের শিকার। এক সপ্তাহ ধরে অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে ভূমিধসের কবলে পড়েছে বেশিরভাগ সড়ক, ভেসে গেছে ঘরবাড়ি। আগামী কয়েকদিন আসামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এমনকি পরিস্থিতির আরও অবনতি ঘটার শঙ্কা আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রোববার খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। ব্যারেজের গেট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। তিস্তা নদীর পানি বাড়লে আগে ক্ষতিগ্রস্ত হয় চরাঞ্চলগুলো। তিস্তা পাড়ে চর রয়েছে ৭৬টি। এসব এলাকায় অধিকাংশ মানুষ বাস করেন নদীর চরজমিতে। ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ইতিহাস বলছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে যখন বৃষ্টি হয় কিংবা পাহাড়ি ঢল নামে, তার সরাসরি ধাক্কা এসে পড়ে বাংলাদেশে। এসব অঞ্চলে প্রবাহিত নদীগুলো তিস্তা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা ভারতের উজানে অবস্থিত। ফলে সেখানকার অতিরিক্ত পানি সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে বাংলাদেশে। একই ঘটনা ঘটেছিল ১৯৮৮ সালে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ঢাকাসহ দেশের প্রায় ২/৩ এলাকা তলিয়ে গিয়েছিল। তখনও সেই বন্যার মূল কারণ ছিল ভারতের অতিবৃষ্টি ও উজান থেকে পানি আসা। ২০০৪ সালেও মেঘালয়ের ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল। বানের পানিতে ডুবে যায় সুনামগঞ্জ, নেত্রকোনা অঞ্চল। ২০২২ সালেও একই দৃশ্য দেখা গিয়েছিল। মেঘালয়ের ভারী বর্ষণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল সিলেট এবং সুনামগঞ্জ। জোহরা চৌধুরী সেতু, ৭১।